এটা খুব ফেমাস একটা কাঁঠালের সবজি, যেটা সাধারণত স্পেশাল বিহারের চম্পারণ কাঁঠাল বলে পরিচিত। এটা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আজকে নিশ্চয়ই আমি এটার রেসিপি, আসুন কেমনভাবে করে দেখা যায়। প্রথমে কাঁঠালটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেবো। বুঝতে পারছেন কাঁঠালটা কিন্তু কাটতে একটু কষ্ট হয়। কাঁচা কাঁঠাল যেন খুব ভালো হয়, কাঁঠালটা যেন কোয়াগুলো বড় বড় হয় সেরকম দেখে কাঁঠাল নিয়ে নেবেন। এরপর আমরা বাইরের অংশটা কেটে ফেলে দেবো। তারপর ভালো করে আমরা এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে নেব। অনেক সময় কাঁঠাল কাটার সময় আমাদের হাতে আঠাগুলো লেগে যায়, বা যে আমরা চাকু দিয়ে কাটি বা যে জায়গাটায় কাটি সেখানে কিন্তু আঠাগুলো ঝরে পড়ে। আপনি এইখানে ভালো করে হাতের মধ্যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে, চাকুর মধ্যেও মাখিয়ে নিয়ে যদি আপনি কাঁঠালটা কাটেন, সেক্ষেত্রে আপনার কাঁঠালের আঠাগুলো কিন্তু কোনো মতেই আপনার কোথাও লাগবে না। এরপর আমার সমস্ত কাঁঠালগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো প্রেশার কুকার নিতে পারেন। এর মধ্যে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই ক্ষেত্রে কাঁঠালের রান্নাটা খুব সহজ, কারণ এটা একবার রেডি করে দিলেই কিন্তু আর কিছু করতে হয় না, সেটা রেডি হয়ে যায়। আমি কাঁঠালগুলো নিয়ে এর মধ্যে মশলাগুলো সব মিক্স করে দেবো। মশলাগুলো কী নিয়েছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বড় এলাচ, আর গরম মশলা গুঁড়ো, আর একটু মিট মশলা। একসঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমি কাঁঠালের মধ্যে এগুলো মাখিয়ে নেবো। এর জন্য প্রথমে মশলাগুলো দিলাম, তারপরে আমি এর মধ্যে কাঁচা সবজি যেটা লবণ, আর এর মধ্যে আদা রসুন একটু কুচিয়ে নিয়ে তার সঙ্গে 7-8টা পেঁয়াজ, কিন্তু পেঁয়াজটা বেশি করে দেবেন, যতটা কাঁঠাল তার অর্ধেকের একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে কিন্তু এটা সবজিটা ভালো হয়। আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি এখানে, হাফ কিলো, আর কাঁঠালে মোটামুটি 300-350 গ্রাম মতো পেঁয়াজ দেবেন, বা 400 গ্রাম মতো পেঁয়াজ দেবেন। এর মধ্যে একটু আদা রসুন গুঁড়ো দিয়ে ভালো করে এর মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নেবো। এর মধ্যে একটু চাইলে আপনি একটু আলাদা করে গোটা গরম মশলাও দিতে পারেন, আমি দিইনি, স্কিপ করেছি। এর মধ্যে 2টো তেজপাতা দেবো, দিয়ে ভালো করে মশলাটা আর কাঁঠালটাকে একদম মাংসের মতো করে মাখিয়ে নেবো। এটা আপনি হাত দিয়েও করতে পারেন, এটা অপশনাল, আপনার হাত দিয়ে মাখাতে সুবিধা হলে হাত দিয়ে মাখাবেন। এভাবে করে ভালো করে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে গেছে। এরপর আমি এটাকে একটু রেস্টে 10-15 মিনিট রেস্টে রেখে এরপর এটাকে আমি চুলোতে চড়াবো। দিয়ে এর মধ্যে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়ে মোটামুটি 15-20 মিনিট কুক করলে আমার এটা কাঁঠালটা রেডি হয়ে যাবে। খুব সহজেই দেখতে পেলেন, একবারই সব রেডি করে দিয়ে কুক করে নিলাম। খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে স্মেলটা আসবে মিট মশলা দেওয়ার জন্য, খুব সুন্দর মাংসের মতো সেন্টও আসে, আর খেতেও অসাধারণ লাগে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনি বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। কাঁঠালের সবজি কিন্তু অসাধারণ হয়, ঝামেলাও খুব কম, আর চটজলদি একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়।